নমস্কার বন্ধুরা, আওয়ার হোমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর পরোটা। সম্পূর্ণ রকম মাখা ও বেলার ঝামেলা ছাড়াই নরম তুলতুলে পরোটা তোমরা কীভাবে বানাতে পারো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি মাঝারি সাইজের 1 বাটি মতো ময়দা নিলাম। ওজনে 250 গ্রামের বেশি আর 300 গ্রামের কম। ময়দার পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার লবণ আর ময়দা খুব ভালোভাবে জল দিয়ে আমি একটা পাতলা মিশ্রণ তৈরি করে নেব। জল কিন্তু অল্প অল্প দিয়ে আমি খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি করব, একসঙ্গে বেশি জল দিয়ে দেবে না। আর এখানে কিন্তু আমি একেবারে সাধারণ জল ব্যবহার করছি, না ফ্রিজের জল না গরম জল। দেখো বারে বারে অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে আমি মিশ্রণটা তৈরি করে নেব। মিশ্রণটা তৈরি করে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে। দেখো খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি, আর কতটা পাতলা করেছি সেটাও তোমরা দেখে বুঝতে পারছো। এবার এটাকে আমি সাইড করে রেখে দেব। এবারে নিয়ে নিয়েছি দেখো আলু। একটা আলু আমি অর্ধেক করে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এই গ্রেটারের সাহায্যে আলু আমি খুব ভালোভাবে গ্রেট করে নেব। আলুর পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। তোমরা কতটা পরিমাণ ময়দা নিয়েছো তার উপর নির্ভর করে তোমরা আলুটা নিয়ে নেবে। দেখো আলু খুব ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি। এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি একেবারে চেষ্টা করেছি একটু মিহি করে কেটে নেওয়ার। এবার দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার দেব 1/2 চামচ আদা। আদা আমি এখানে গ্রেট করে ব্যবহার করছি, তোমরা চাইলে বাটাও ব্যবহার করতে পারো। এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। চামচ দিয়ে খুব একটা ভালো মাখানো যাচ্ছিল না, তার জন্য আমি হাত দিয়ে আলু খুব ভালোভাবে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে একটু চাট মশলা দিতে পারো, যদি তোমরা পছন্দ করো তাহলে তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো। আলু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে এই আলু মাখা ময়দার গোলাতে দিয়ে দেব। ময়দা আগের থেকে জল আর লবণ দিয়ে খুব ভালোভাবে পাতলা একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে এই মাখা আলুটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলুতে আমি হলুদের পরিমাণ একটু বেশি ব্যবহার করেছি, তোমরা চাইলে কম ব্যবহার করতে পারো। এবার দেখো এই মাখা আলুটা আমি ময়দার মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঠিক ততটা সময় নিয়ে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আলু খুব মসৃণভাবে ময়দার সঙ্গে মিশে যাচ্ছে। তার জন্য একটু সময় নিয়ে এই মাখাটা তৈরি করতে হবে। তোমরা চাইলে এটা হাত দিয়ে খুব তাড়াতাড়ি মেখে নিতে পারো বা কাঁটা চামচে ব্যবহার করতে পারো। আলু মাখাটা দেওয়ার পর মিশ্রণটা একটু ঘন হয়ে গেছিলো, তার জন্য আবারও একটু জল দিলাম। আবারও খুব ভালোভাবে আমি এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা কতটা মোটা বা পাতলা করেছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো খুব বেশি মোটাও করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি। এই পরোটা বানানোর জন্য এই ধরনের ব্যাটার তোমাদেরকে তৈরি করে নিতে হবে। দেখো ব্যাটার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার একটা ননস্টিকের প্যান নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে প্যানের মধ্যে ছড়িয়ে নিয়েছি। এবার 1 চামচ করে ময়দার মিশ্রণ আমি প্যানের মধ্যে দিয়ে অল্প একটু ভালোভাবে ছড়িয়ে নিলাম। এবার ঠিক ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না উপরের দিকটা একটু শুকনো হয়ে যাচ্ছে। দেখো কতটা শুকনো শুকনো লাগছে। এই পর্যায়ে আমি এটাকে উল্টে দেব, দিয়ে অপর সাইডটাকেও আমি অল্প করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এটাকে আমি উল্টে দিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে দেব। খুব বেশি তেলের প্রয়োজন নেই, অল্প পরিমাণ তেল নিয়ে সমস্ত জায়গায় আমি খুব ভালোভাবে পরোটার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে তেলটা দেওয়ার পর আবারও আমি এটাকে উল্টে পাল্টে 2 দিক খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা দেখলে
আলুর পুর ভরার ঝামেলা ছাড়াই, মাখা বেলার ঝামেলা ছাড়াই কত সহজে চটজলদি তোমরা আলুর পরোটা বানাতে পারো। এই রেসিপিটি যতটা সুন্দর দেখতে হয়, খেতেও কিন্তু ভারী সুন্দর লাগে। তোমরা অবশ্যই একবার এই পদ্ধতিতে আলুর পরোটা বানিয়ে খেয়ে দেখো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বন্ধুরা, একই পদ্ধতিতে আমি আবারও পরোটাগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলি, এখানে যে লঙ্কার পরিমাণটা আমি ব্যবহার করেছি, অবশ্যই ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। বন্ধুরা, তোমাদের আজকের এই রেসিপিটি যদি কোথাও ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার সঙ্গে থেকো। এই পরোটাটাও দেখো খুব ভালোভাবে লাল লাল করে দুই দিক আমি ভেজে নিয়েছি। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসবো অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে নমস্কার।